হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে সবাই দেখতেই পাচ্ছ যৌগিক কোণের ত্রিকোণমিতিক যে অনুপাত যে চ্যাপ্টারটি, সেখান থেকে আরও 10টি কোশ্চেন, 10টি এমসিকিউ কোশ্চেন আমি সলভ করব এবং সেই সলিউশন টেকনিক তোমাদেরকে দেখাবো। এর আগের ক্লাসেও আমি ঠিক এই চ্যাপ্টারের সূত্রগুলো এবং 10টি এমসিকিউ কোশ্চেন সলভ করেছিলাম, তার সলিউশন টেকনিক দেখিয়েছিলাম। আজকেও 10টা কোশ্চেনের সলিউশন কীভাবে করতে হয় আমি দেখাবো। বেসিক্যালি আমি এই ক্লাসগুলোতে এমসিকিউ করছি, তার একটাই কারণ, তোমাদের নতুন যে ক্লাস 11 শুরু হচ্ছে 2024 সালে, সেই ক্লাস 11-এর সেমিস্টার 1-এ যে কোশ্চেনগুলো হবে সব এমসিকিউ প্যাটার্ন, এবং সেই সিলেবাসটার মধ্যে ত্রিকোণমিতি রয়েছে। তাই আমি ত্রিকোণমিতির এই চ্যাপ্টারগুলি যতটা সম্ভব এমসিকিউ আমি করানোর চেষ্টা করছি, যাতে তোমাদের হেল্প হয়। তাহলে ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সবার সঙ্গে শেয়ার করো, আর ভিডিওটা লাইক করো, ঠিক আছে? আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। তাহলে দেখো সলিউশনে চলে যাওয়া যাক। দেখো কোশ্চেন 1-এ কী রয়েছে। কোশ্চেন 1 বলছে, কোশ্চেন 1 দেখো তো কী বলছে কস আলফা মাইনাস বিটা প্লাস ওয়ান ইকুয়াল টু 0 হলে কস আলফা প্লাস কস বিটার মান চেয়েছে। তাহলে এখান থেকে কী করব, দিস ইমপ্লাইজ কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -1। সো দিস ইমপ্লাইজ কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু, আচ্ছা এখানে মাইনাস আছে, তাহলে -1 আছে, তাহলে দেখবে কস 180 ডিগ্রির মান হচ্ছে -1। এটা তোমাকে জানতে হবে বা মনে রাখতে হবে, কস 180-র মান হয় -1। তাহলে দিস ইমপ্লাইজ, এখান থেকে দুই থেকে কস চলে গেলে এটা কী হবে, এটা হবে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 180। সো এখান থেকে আলফা সমান লেখা যায় 180 প্লাস বিটা। ওকে, আচ্ছা এবারে দেখো তো, এবারে কী দেওয়া আছে, এবারে দেওয়া আছে কস আলফা প্লাস কস বিটার মান বের করতে হবে। দেখো এখানে কস আলফা প্লাস কস বিটার ভ্যালু বের করতে হবে, সেটাই চেয়েছে। তাহলে কস আলফার জায়গায় কী লিখবো, আলফার জায়গায় লিখবো 180 প্লাস বিটা। আচ্ছা পাশে প্লাস কস বিটা রয়ে গেল। দেখো তো 180 প্লাস বিটা, তাহলে এই 180 প্লাস বিটা, দ্যাট মিনস কস যাচ্ছে থার্ড কোয়াড্রেন্ট ট্যানের ঘর, তাহলে এটা মাইনাস দেবে। 180 মিনস 2 গুণ 90, তার মানে কস থাকবে। সো এটা হবে মাইনাস কস বিটা, প্লাস এটা হবে পাশে যেরকম ছিল কস বিটা রয়ে গেল, প্লাস মাইনাস দুটো কেটে গেল, আলটিমেট 0 অ্যান্সার। তাহলে দেখো এখানে অপশান ডিটা হচ্ছে উত্তর। ওকে, নেক্সট অঙ্ক দেখো, কোশ্চেন নাম্বার 2 কী দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a ইন্টু tan b ইন্টু tan c সমান কত হবে? তাহলে এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে এখানে আমি দুদিকে tan নিয়ে নেবো, তার মানে tan অফ a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কী হবে, tan পাই। কারণ যেহেতু a প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে tan অফ a প্লাস বি প্লাস সি সমান tan পাই। আচ্ছা দিস ইমপ্লাইজ, দেখো তো tan অফ a প্লাস বি প্লাস সি একটা ফর্মুলা আছে, শিখিয়েছিলাম এই চ্যাপ্টারে, কী হয়, tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a ইন্টু tan b ইন্টু tan c বাই, নিচে হয় 1 মাইনাস দুটো করে নিয়ে গুণ, মানে tan a ইন্টু tan b মাইনাস tan b ইন্টু tan c মাইনাস tan c ইন্টু tan a। ওকে, আচ্ছা দিস ইকুয়াল টু, দেখো tan পাইয়ের মান কত, tan পাইয়ের মান হচ্ছে 0। কী করে আসছে, tan পাই মানে কত, tan 180 ডিগ্রি। তাহলে তুমি যদি 180-কে ভাঙো 2 গুণ 90, তুমি +0 করো আর -0 করো, অ্যান্সার একই দেবে, ঠিক আছে? দেখবে এটা সেই ত্রিকোণমিতির যে ক্লাসে শিখিয়েছিলাম, সেই যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সময়ের যে ত্রিকোণমিতিক অনুপাত যে চ্যাপ্টারটা, সেখানে এটা শিখিয়েছিলাম। তো দেখো এটা হচ্ছে 2 গুণ 90, তাহলে 2 গুণ 90 মানে এইরকম, +0 করলে সামনে যাবে, এটা প্লাস ভ্যালু দেবে। আর যদি তুমি এটা -0 করতে, তাহলে সেটা ব্যাকে গিয়ে সেকেন্ড কোয়াড্রেন্ট আসতো। তার মানে তুমি এটা সমান, তার মানে এটা সমান থার্ডে গেলে প্লাস দেবে আর সেকেন্ডে গেলে মাইনাস দেবে, কিন্তু আলটিমেট কী হবে, 2 গুণ 90 থাকার জন্য এটা tan থাকবে, তো আলটিমেট এটা tan 0 আসবে। মানে হয় প্লাস tan 0 আসবে অথবা মাইনাস tan 0 আসবে, কিন্তু tan 0-এর মান তো 0, তাহলে +0 অথবা -0, তার মানে আলটিমেট তার মান হচ্ছে 0, ঠিক আছে? তাই এখানে tan অফ পাইয়ের মান হচ্ছে 0।
আচ্ছা দিস ইমপ্লাইজ দেখো এবারে দেখো এই নিচের পার্টটা যদি এই দিকে গুণ করে দেওয়া হয়, মানে এই যে নিচের যে পার্টটা রয়েছে একটু মার্ক করে দেখাচ্ছি, এই নিচের যে পার্টটা রয়েছে মানে কোনাকুনি গুণ, অ্যাকচুয়ালি এটা তো ভগ্নাংশের ফর্মে আছে, তাহলে মানে যেটা যদি গুণ করা হয় তাহলে সমান এই দিকে গুণ করা হবে, তো মানে কী হবে এর সঙ্গে জিরো গুণ করলে জিরো, তাহলে ওপরের পার্টটা সমান কী হবে না ওপরের পার্টটা সমান হয়ে যাবে জিরো, তার মানে কী হবে না টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি মাইনাস টেন এ টেন বি টেন সি সমান জিরো। তাহলে দেখো অ্যান্সার তাহলে কী আসবে, অ্যান্সার আসবে আলটিমেট সি, উত্তর হবে জিরো। ওকে, আচ্ছা নেক্সট দেখো তিনের দিকের অঙ্ক। তিনের দিকে অঙ্ক কী বলছে, সাইন স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি সমান কত হবে। আচ্ছা দেখো এই অঙ্কটা করার জন্য একটা সূত্র লাগবে, সূত্রটা কি না আমরা যেটা শিখেছিলাম একটা দেখবে সূত্র ছিল সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটা সমান দেখবে সূত্রটা ছিল সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এখানে দেখো এখানে সাইন স্কোয়ার 75 মাইনাস সাইন স্কোয়ার 15, তাহলে নিচেরটা দেওয়া আছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তাহলে আমাদের সূত্রটা কি না সূত্রটা হবে সাইন এ প্লাস বি মানে 75 প্লাস 15 ইন্টু সাইন এ মাইনাস বি মানে 75 মাইনাস 15। তা দেখো প্রথমটা হয়ে যাবে সাইন 90 ডিগ্রি ইন্টু পরেরটা হয়ে যাবে সাইন 60 ডিগ্রি, সাইন 90 মানে 1, সাইন 60 মানে √3/2, সো আলটিমেট অ্যান্সার হবে √3/2। তাহলে এখানে অপশান ডিটা হবে উত্তর। ওকে, নেক্সট অঙ্ক দেখো কোশ্চেন নাম্বার 4, ট্যান এ মাইনাস বি সমান 1/3 এবং ট্যান বি সমান হাফ হলে এর মান চাইছে, এর সঙ্গে একটা ট্যান বি দেওয়া আছে, ট্যান বি সমান হচ্ছে হাফ, তাহলে ট্যান মানে শুধু এর মানটা চেয়েছে, তাহলে দেখো ট্যান এ মাইনাস বি যেহেতু মানে 1/3, তাহলে এখানে ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা ফেলবো, ট্যান এ মাইনাস ট্যান বি নিচে 1 প্লাস ট্যান এ ট্যান বি ইকুয়াল টু 1/3। আচ্ছা দিস ইমপ্লাইজ দেখো তো ট্যান বির মান হাফ দেওয়া আছে, তাহলে ওখানে ট্যান বির মান হচ্ছে হাফ পুট করবে, হাফ বাই নিচে 1 প্লাস এটা হয়ে যাবে ট্যান এ হচ্ছে এ থাকবে আর ট্যান বির মান হচ্ছে হাফ হবে, ডান দিকে যেরকম 1/3 ছিল 1/3 থাকবে। দেখো তো ওপরে একটা 2 লসাগু হবে, নিচে একটা 2 লসাগু হবে, তাহলে দেখো ওপরে 2 লসাগু হলে ওপরে হয়ে যাবে 2 ট্যান এ মাইনাস 1, নিচে 2 লসাগু হলে এটা হবে 2 প্লাস ট্যান এ ইকুয়াল টু, আচ্ছা নিচে একটা 2 লসাগু হবে, আচ্ছা ডান দিকে 1/3 থাকবে, দেখো ওপর নিচে 2 2 কেটে যাবে, সো ওপরে আসবে 2 ট্যান এ মাইনাস 1 বাই নিচে আসবে 2 প্লাস ট্যান এ ইকুয়াল টু 1/3। এবারে একটা কাজ করবে, এবারে কি করবে কোনাকুনি গুণ করবে, দেখো তো কোনাকুনি গুণ করলে এটা হবে 6 ট্যান এ মাইনাস 3 ইকুয়াল টু 2 প্লাস ট্যান এ। ওকে, আচ্ছা এই 6 আর এপারে ট্যান এ এপারে এসে বিয়োগ হয়ে যাবে, হলে হবে 5 ট্যান এ ইকুয়াল টু এপারে 3 এপারে গিয়ে 2 এর সঙ্গে যোগ হয়ে শুধু এ হবে, শুধু 5 হবে। আর তাহলে দেখো তো তাহলে ট্যান এ এর মান কত, ট্যান এর মান 1, আর 1 মানে কত, 1 মানে 10π/4, সো এ ইকুয়াল টু কত হবে না π/4, এটাই হলো অ্যান্সার। তাই দেখো অপশান এটা বি, অপশান বি হচ্ছে π/4। ওকে, কোশ্চেন নাম্বার 5 দেখো, কোশ্চেন নাম্বার 5-এ কী বলছে, কস এ ইকুয়াল টু 4 ইন্টু কস এ প্লাস 60 হলে ট্যানের মান কত। তো দেখো এখান থেকে কন্ডিশন কী দেওয়া আছে, কস এ ইকুয়াল টু 4 ইন্টু কস এ প্লাস 60, তো এটা কস এ রেখে দেবে, এটা 4 ইন্টু দেখো তো এটা কস এ প্লাস বি এর ফর্মুলা, তাহলে কী হবে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, ঠিক আছে, মানে সাইন এ সাইন বি মানে সাইন 60। সো দিস ইমপ্লাইজ বাম দিকে যেরকম কস এ রেখে দাও, আচ্ছা ডান দিকে দেখো কস 60 মান কত হাফ, তাহলে হাফ ইন্টু কস এ লিখলাম, সাইন 60 মান হচ্ছে √3/2 ইন্টু সাইন এ। ওকে, সো দিস ইমপ্লাইজ এটা হয়ে গেল কস এ, দেখো তো 4 দিয়ে গুণ করলে এটা 2 হয়ে যাবে 2 কস এ মাইনাস এটা 4 দিয়ে একে গুণ করলে এটা যাবে 2√3 সাইন এ। ওকে, সো দিস ইকুয়াল টু দেখো কসগুলো মানে সাইনটাকে এপারে আনলাম, সাইন এপারে আনলে কী হবে 2√3 সাইন এ ইকুয়াল টু কস এ এপারে দেখো বিয়োগ হয়ে কী হবে এটা কস এ,
সো দিস ইমপ্লাইজ, এবারে দেখো সাইন এর নিচে কস এটা নামিয়ে দিলাম। আচ্ছা এরপরে কিছু নেই মানে এক, তাহলে একের নিচে এটা 2/√3 হলো। তাহলে দিস ইকুয়াল টু, এটা হয়ে গেল ট্যান এ ইকুয়াল টু 1/2√3। দেখো 1/2√3 অপশানে নেই, কিন্তু দেখা যাক যে বাকি তিনটে অপশান যে ডি তো কোনোটাই নয়, ওই তিনটের মধ্যে কোনোটা আনা যায় কিনা। দেখো এটা তুমি √3 দিয়ে ওপর নিচে গুণ করে দাও। দেখো তো √3 দিয়ে ওপর নিচে গুণ করলে এটা যাবে √3, নিচে হবে 2√3 ইন্টু √3। ঠিক আছে, তাহলে দেখো ওপরে হয়ে গেল √3 আর √3 নিচে, মানে নিচে √3 গুণ করলে 3 হয়, 3-এর সঙ্গে 2 গুণ করলে 6 হয়। তার মানে কী আসছে, নিচে আসছে হচ্ছে √3/6। তার মানে দেখো এটা অপশান সি। বোঝা গেল আশা করি। আচ্ছা এবারে দেখো, এবারে কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6-এ কী দেওয়া আছে, এ কস থিটা, দেখো দেওয়া আছে এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস সি এত এর ক্ষুদ্রতম মান। ঠিক আছে, আচ্ছা কোনো রাশির ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হলে কি দেখাতে হবে, মনে করো এক্স যদি একটা রাশি হয় এবং তার ধরো যদি দেখাতে হয় যে তার 2 মানটা হচ্ছে ক্ষুদ্রতম মান, তাহলে আমি কী দেখাবো, তাহলে আমার দেখাতে হবে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। তার মানে দেখো এইটা দেখানোর অর্থ কি, এইটা দেখানোর অর্থ হলো এক্সের মান 2-এর থেকে বড় কিংবা 2-এর সঙ্গে সমান। তার মানে এক্সের সবচেয়ে ছোট মান কত, 2, কারণ এক্সের মান 2-এর থেকে কী হচ্ছে, বেশি হচ্ছে, কিংবা মানে ওর সঙ্গে সমান, তার মানে সবচেয়ে ছোট মান কী হচ্ছে, 2। তার মানে কোনো রাশির কোনো একটা মানকে যদি ক্ষুদ্রতম দেখাতে হয় তাহলে কি দেখাবো, সেই রাশি গ্রেটার দ্যান ইকুয়াল টু ওই মানটা। ওকে, আবার সেমভাবে যদি কোনো একটা মানকে কোনো রাশির বৃহত্তম দেখাতে হয় তাহলে কি দেখাবো, তুমি মানে হচ্ছে ধরো এক্স একটা রাশি আর 3 একটা মান যেটা আমি দেখাবো সেটা হচ্ছে বৃহত্তম মান এক্সের, তাহলে সেটা কি দেখাতে হবে না, সেটা দেখাতে হবে এক্স লেস দ্যান ইকুয়াল টু 3। তার অর্থ কি, তার মানে এটার অর্থ হলো এক্সের মান 3-এর থেকে ছোট কিংবা 3-এর সঙ্গে সমান। তার মানে এক্সের মানে এক্সের মানগুলো 3-এর থেকে ছোট হচ্ছে কিংবা 3-এর সঙ্গে সমান হচ্ছে। তার মানে এক্সের সবচেয়ে বড় মান কত, 3, সবচেয়ে বড় মান হচ্ছে 3, বাকি মানগুলো 3-এর থেকে ছোট। তাহলে কোনো একটা রাশির যদি ক্ষুদ্রতম দেখাতে হয় এই কন্ডিশন দেখাতে হবে, কোনো একটা রাশি বৃহত্তম দেখাতে হলে এই কন্ডিশন দেখাতে হবে। ঠিক আছে, তাহলে দুটোকে যদি আমি একসঙ্গে লিখে থাকি তাহলে দুটোকে দেখো একসঙ্গে এরকম লেখা যায় 2 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 3। তাহলে এটা লেখার অর্থ কি, এটা লেখার অর্থ হলো এক্সের মান 2-এর থেকে বড় কিংবা 2-এর সঙ্গে সমান এবং 3-এর থেকে ছোট কিংবা 3-এর সঙ্গে সমান। তার মানে এখানে কি দেখানো যাচ্ছে, এরমভাবে লিখলে দেখানো যাচ্ছে যে এক্সের মান 2-এর থেকে বড় কিংবা 2-এর সঙ্গে সমান। তার মানে এক্সের সবচেয়ে ছোট মান কত, 2, 2টা হচ্ছে এক্সের ক্ষুদ্রতম মান। আর এক্সের মান 3-এর থেকে ছোট কিংবা 3-এর সঙ্গে সমান। তার মানে কি এক্সের মান যেহেতু 3-এর থেকে ছোট, তার মানে বড় মানকে সবচেয়ে বড় বড় মান হচ্ছে 3। তাহলে এখান থেকে এটা মানে বোঝা যায় যে 2টা হচ্ছে ক্ষুদ্রতম মান বা এর অন্য নাম আছে যেমন হচ্ছে অবম মান। ঠিক আছে, আর 3টা হচ্ছে বৃহত্তম মান বা এর মান হচ্ছে চরম মান। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এখানে আমাদের মানে বলেছে যে এই একটা যে রাশি এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস সি, এই রাশিটার ক্ষুদ্রতম মান চেয়েছে। আচ্ছা এইটা অঙ্কটা করা যায়, অঙ্কটা অনেকটা লেন্দি হবে। ঠিক আছে, বড় অঙ্ক হবে। আমি সেটা না করে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা এর রেজাল্টটা মনে রাখার চেষ্টা করো, মানে এর রেজাল্টটা তোমরা মুখস্থ করে নিও। কীরমভাবে না, এর রেজাল্টটা হবে যে এইটা লেস দ্যান ইকুয়াল টু কী হবে, √এ² প্লাস বি²। মানে এই কস আর সাইনের যে দুটো সহগ থাকবে বা কোএফিসিয়েন্ট থাকবে তাদের স্কোয়ার করে যোগ করে তার রুট। আচ্ছা, মানে পাশে যে প্লাস সি এর পাশে এটা প্লাস সি হবে। ঠিক আছে, আর বাম দিকে কী হবে, বাম দিকে এই মানটা মাইনাস দিয়ে করতে হবে, -√এ² প্লাস বি², এটা সি মানে সি বিয়োগ। ঠিক আছে, সি থেকে বিয়োগ করতে হবে কোনটা, √এ² প্লাস বি²। ঠিক আছে, আমি আবার বলছি, এই যে রাশিটা দেওয়া আছে এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস সি, এই রাশিটা কার মাঝখানে থাকবে, মানে এর ক্ষুদ্রতম মান এবং বৃহত্তম মান কী হবে সেটা যদি নির্ণয় করতে দেয় তাহলে এর অঙ্কটা অনেকটা লেন্দি হয়। যেহেতু তোমাদের এমসিকিউ কোশ্চেন আসবে, পুরো অঙ্কটা করে দেখানোর দরকার নেই।
ফলে সেই ক্ষেত্রে এর মানটা তোমরা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করো বা একটু অন্য কোনোভাবে মাথার মধ্যে ধরে রাখার চেষ্টা করো, ঠিক আছে। এর মান কী হবে না, এই দিকে হবে লেস দ্যান ইকুয়াল টু, ডান দিকে হবে লেস দ্যান ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাইরে প্লাস সি, আর বাম দিকে হবে সি মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। মানে দেখো ডান দিকে হচ্ছে প্লাস সি, মানে সব প্লাস দিয়ে, বাম দিকে হচ্ছে এস মানে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সামনে মাইনাস দিয়ে আর প্লাস সি থাকবে, ঠিক আছে। তার মানে একটু তোমরা খেয়াল করবে যে এ বি সিগুলো কী, দেখো এ হচ্ছে মানে কস থিটার সহগ, বি হচ্ছে সাইন থিটার সহগ, এটা ঘুরিয়েও থাকলে অসুবিধা নেই। ধরো যদি তোমার এরকম দেওয়া থাকে যে বি বি কস থিটা এ সাইন থিটা, এ সাইন থিটা, আর সিটা হচ্ছে ধ্রুবক, সেই ক্ষেত্রেও অ্যান্সার একই হবে, সেই ক্ষেত্রে এইটা এই অ্যান্সার একই হবে, এইটা মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো কি করলাম, তাহলে উপরেরটাই ছিল এ হচ্ছে কস থিটার সহগ, বি হচ্ছে সাইন থিটার সহগ, আর সি হচ্ছে একটা ধ্রুবক। নিচে কি বি কস থিটার সহগ, এ সাইন থিটার সহগ, সি হচ্ছে ধ্রুবক। দুটো ক্ষেত্রেই ডান দিকের মানটা কী হবে না রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস কস থিটা যে সাইন থিটা মানে তাদের সহগের স্কোয়ারের যোগফল আবার তার রুট, পাশে শুধু প্লাস সি। আর বাম দিকে কী হবে, ওই কস থিটা সাইন থিটার যে সহগ তাদের স্কোয়ারের যোগফল তার রুট, ঠিক আছে, তার সামনে মাইনাস আর প্লাস সি, ঠিক আছে। তো মানে সি মাইনাস অ্যাকচুয়ালি হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তার মানে এরকম লেখা হলে তাহলে বৃহত্তম মান কত হলো না, বৃহত্তম মান হচ্ছে বৃহত্তম মান, এর বৃহত্তম মান ডান দিকেরটা হবে, ঠিক আছে। বৃহত্তম মান ডান দিকে, যেমন দেখবে এর বৃহত্তম মান হচ্ছিল 3, তাহলে এর বৃহত্তম মান হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি। আর ক্ষুদ্রতম মান কত হবে না, ক্ষুদ্রতম মান হবে বাম দিকেরটা সি মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, বোঝা গেল। এই দুটো মান একটু মুখস্থ রাখতে হবে তোমাদের, রাখলে খুবই সুবিধা এমসিকিউর জন্য, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে কী চেয়েছে, এখানে ক্ষুদ্রতম মান চেয়েছে, তাহলে কোনটা হবে, অপশান সি, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবে, বৃহত্তম মানটাকে আবার বলে চরম মান, বৃহত্তম মানটাকে বলবে চরম মান, আর এটাকে বলে হচ্ছে অবম মান, ঠিক আছে। এটাও কোথাও কোথাও দেওয়া থাকে যে অবম মান কত, চরম মান কত, তখন যেন ভয় পাওয়ার দরকার নেই, অ্যাকচুয়ালি এটাই চেয়েছে। ওকে, বোঝা গেল আশা করি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 দেখো, সেম অঙ্ক দেওয়া আছে, শুধু সংখ্যাতে দেওয়া আছে। কী আছে, 3 cos থিটা প্লাস 4 sin থিটা প্লাস 15। তাহলে দেখো তো এখানে ওপরেরটার সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, এই যে অঙ্কটা ছিল এ cos থিটা প্লাস বি সাইন থিটা প্লাস সি, তাহলে এ সমান কত 3, আচ্ছা বি সমান কত 4, আর সি সমান হচ্ছে কত 15, ঠিক আছে, সি সমান হচ্ছে 15। আচ্ছা তাহলে দেখো, তাহলে এর বৃহত্তম মান কত হবে, দেখো তো বৃহত্তম মান, ঠিক আছে, বৃহত্তম মান মানে কি, ডান দিকেরটা কী হয় না রুট ওভার এ স্কোয়ার মানে 3 স্কোয়ার, বি স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস 15। তাহলে এটা 300 করলে 9, 400 করলে 16, 9 মানে 9 আর 16 যোগ করলে হচ্ছে তোমার 25, এটা তার রুট করলে হচ্ছে 5, ঠিক আছে, 5 প্লাস 15, তার মানে কত হয়ে যাচ্ছে 20। তাহলে বৃহত্তম মান হচ্ছে 20। আচ্ছা, ক্ষুদ্রতম মান দেখো, ক্ষুদ্রতম মান কত হবে, এই সেম জিনিসের শুধু এই রুটটার আগে একটা মাইনাস হবে, মাইনাস এইটাই যাবে 3 স্কোয়ার 4 স্কোয়ার, আর এইটা যাবে প্লাস 15। দেখো অ্যাকচুয়ালি এখানে আমি সিটা আগে লিখেছিলাম, এইটার অর্থ কি, এইটার অর্থ তো এইটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি। ফলে তুমি সিটাকে এরমভাবে রেখেও তুমি হচ্ছে মাথায় রাখলে হবে যে রুটটার আগে মাইনাস বসবে। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে তাহলে কী হবে, এখানে তাহলে হবে এইটা মাইনাস রুট ওভার সেম ক্যালকুলেশন, তাহলে কত আসবে, এটা আসবে হচ্ছে তোমার 9 প্লাস 16 বাইরে হচ্ছে প্লাস 15, এটা মানে হচ্ছে 25, মানে এটা -5 প্লাস 15 মানে এটা মানে 10। তাহলে ক্ষুদ্রতম মান কত আসছে 10, বৃহত্তম মান কত আসছে 20। এখানে অঙ্কে কী ছিল, অঙ্কে হচ্ছে বৃহত্তম মান চেয়েছিল, তাহলে 20 অ্যান্সার, তাহলে হচ্ছে অপশান বি। ওকে, আচ্ছা এবার দেখো কোশ্চেন নাম্বার 8, দেখো সেম একটা অঙ্ক দেওয়া আছে, কী আছে 5 cos থিটা মাইনাস 12 sin থিটা ক্ষুদ্রতম মান। দেখো এটা দেখে এখানে যেহেতু মাইনাস আছে দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই, সেম উপরেরটার মতো করবে। দেখো এখানে এ সমান কত 5, আচ্ছা বি সমান কত -12, তাই না, বি সমান হয়ে যাবে -12। তার মানে তুমি এইটাকে এরম ভাবতে পারো যে 5 cos থিটা প্লাস -12 ইন্টু সাইন থিটা,
ওকে, তাহলে দেখো তাহলে এখানে এই আগের ঠিক এই ওপরটার সঙ্গে এখানের সঙ্গে যদি আমি কম্পেয়ার করি এটার সাথে, তাহলে কী যাবে, এ মানে হচ্ছে 5, বি মানে হচ্ছে -12, আর এখানে সি নেই, তাহলে সি মানে কত, সি মানে হচ্ছে 0। তাহলে বৃহত্তম মান কত হবে, বৃহত্তম মান হবে এখানে কত আসবে, দেখো বৃহত্তম মান হবে √a² + b², a² মানে 5 স্কোয়ার, b² মানে -12 তার হোল স্কোয়ার প্লাস সি। আচ্ছা তাহলে দেখো তো এইটা মানে কত, এইটা মানে হচ্ছে 25, আচ্ছা -12 হোল স্কোয়ার করলে 144, আর সি তো 0, তাহলে এখানে +0, তার মানে এইটা হয়ে যাবে √ এটা হচ্ছে 9, 6, 1 মানে 169, দ্যাট মিনস 13। তাহলে বৃহত্তম মান হচ্ছে 13। আর ক্ষুদ্রতম মান কত হবে, ক্ষুদ্রতম মান দেখবে কী হয়, রুটটার আগে মাইনাস, আর সি তো 0, তার মানে কী যাবে, এটা -13, তাই না, শুধু মানে √টার আগে মাইনাস বসবে, আর সি তো 0, তাহলে সি তোমার একটা 0 লিখলে তাহলে কত হবে, এটা হচ্ছে -13। তাহলে এখানে কী মান চেয়েছে, এখানে ক্ষুদ্রতম মান চেয়েছে, তাহলে দেখো এটা হবে -13, অপশান এ হবে অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ যাওয়ার আগে যেটা বলবো, এই যে লাস্ট যে 3টে এমসিকিউ হলো, এই কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 7 আর কোশ্চেন নাম্বার 8, এই 3টে এমসিকিউ কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, খুবই হচ্ছে ইম্পর্টেন্ট। ফলে এইটা একটু ভালো করে তৈরি করো, এবং এটা মানে হচ্ছে মনে রাখার চেষ্টা করো, এই যে রেজাল্টটা, এই কোশ্চেন নাম্বার 6-এর যে রেজাল্টটা আমি এখানে লিখিয়েছিলাম, ঠিক আছে, ওই ক্ষুদ্রতম মান বৃহত্তম মানে এটা একটু মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার 9-এ কী বলছে, কোশ্চেন নাম্বার 9-এ বলছে সাইন 15 ডিগ্রি প্লাস কস 15 ডিগ্রি এর ভ্যালু কত হবে। দেখো এই অঙ্কটা করার জন্য এমন একটা সংখ্যা দিয়ে আমি গুণ করব এবং ভাগ করব একই সাথে, যাতে করে সেই সংখ্যাটা মানে সাইনের ক্ষেত্রেও একটা মান দেবে, কসের ক্ষেত্রে একটা মান দেবে। যেমন ধরো 1/√2, 1/√2 কী হবে, 1/√, মানে √2 হচ্ছে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আবার কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে 1/√2 যদি আমি দুটোর সঙ্গে গুণ করতে যাই, তাহলে কীভাবে অ্যাডজাস্ট করব, না বাইরে একটা √2 দিয়ে গুণ করব, ভিতরে 1/√2 করে সাইন ইন্টু 15 ডিগ্রি করব, প্লাস এটা 1/√2 করে কস একটা 15 ডিগ্রি করব। এগুলো হচ্ছে অঙ্ক, মানে এগুলো হচ্ছে অঙ্কের ট্রিক্স বলে, ঠিক আছে, মানে তুমি কীভাবে অঙ্কটাকে সলভ করছো, ঠিক আছে, অঙ্ক সলভ করতে গেলে এরকম বিভিন্ন ধরনের ট্রিক্স আমাকে অ্যাপ্লাই করতে হবে, আর সেই ট্রিক্সটা তোমাকে প্র্যাকটিস করে আয়ত্তে আনতে হবে। যে যত বেশি এই ট্রিক্সগুলো আয়ত্তে আনবে, সে তত ভালো অঙ্ক করতে পারবে, ঠিক আছে, এগুলো হচ্ছে একটা ট্রিক্স। তুমি দেখো যদি প্রথম লাইন থেকে এই লাইনটা যদি বুঝতে কিছু অসুবিধা হয়, তুমি এই লাইন থেকে প্রথম লাইনে যাও। কি করলাম, দেখো এই √2 দিয়ে যদি গুণ করে দেওয়া হয়, √2 কেটে যাবে, সাইন 15 ডিগ্রি থাকবে, প্লাস √2 কেটে যাবে, কস 15 ডিগ্রি থাকবে। তার মানে এটা বোঝা গেল আশা করি। তাহলে অ্যাডজাস্টমেন্টটা কী করে করবো, না বাইরে একটা √2 গুণ করবো, আর ভিতরে 1/√2 দিয়ে সরাসরি গুণ করবো। ওকে, আচ্ছা নেক্সট লাইন তাহলে কী করবো, দেখো এটা হচ্ছে √2, আচ্ছা এইটা আমি লিখবো, এটা ধরো আমি লিখবো কস 45 ডিগ্রি সাইন 15 ডিগ্রি, প্লাস এই 1/√2 জায়গায় লিখবো সাইন 45 ডিগ্রি কস 15 ডিগ্রি। ওকে, আচ্ছা বাইরে একটা √2 থাকলো, যদি দেখো আমি ঘুরিয়ে যদি নাও লিখি, দেখো আমি এই দেখো যেহেতু মাঝখানে প্লাস, তাহলে আমি এই 2 নম্বরটা যদি আমি আগে লিখি, তাহলে কি আসবে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আমি না লিখে একেবারেই লিখছি, তাহলে এটা কী সূত্র হবে, সাইন এ প্লাস বি, তাহলে এটা হবে সাইন এ প্লাস বি, মানে 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। দেখো তো এটা যাবে √2, তাহলে এটা হয়ে যাবে সাইন, তাহলে কত হবে এটা, না এটা হবে 60 ডিগ্রি, তাহলে এটা হবে হচ্ছে √2 ইন্টু সাইন 60 মান কত, সাইন 60 মান হচ্ছে √3/2। তাহলে দেখো তো √3/2 করলে √2 আর 2 কেটে কত হবে √2, তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে √3/2। তাহলে এটা হবে অপশান বি। ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার 10-এর সলিউশন আমি নিচের দিকে করছি, বাম দিকে দেখো তো কী দেওয়া আছে, a - b সমান π/4। আর একটা দেওয়া আছে যে y সমান 1 প্লাস tan a ইন্টু 1 মাইনাস tan b হলে, দেখো কার মান চেয়েছে, y+1 হোল টু দি পাওয়ার y+1 এর ভ্যালু কত, ঠিক আছে। তাহলে এটা যেহেতু a - b π/4 আছে, তাহলে অঙ্কটা শুরু করব, tan a - b সমান tan π/4। ওকে, আচ্ছা দিস ইমপ্লাইজ, দেখো এটা tan a - b ফর্মুলায় ভেঙে দাও, tan a মাইনাস tan b নিচে 1 প্লাস
tan a tan b। ওকে, ডান দিকে tan পাওয়ার ফলে ভ্যালু 1, কারণ 45 ডিগ্রি 1। এবার কোনাগুনি গুণ করে দাও, দিলে দেখো এটা হবে tan a মাইনাস tan b সমান এটা হবে 1 প্লাস tan a tan b। ওকে, আচ্ছা এবারে দেখো শুধু এই tan a tan bটাকে বাম দিকে নিয়ে এসো। দেখো এটা লিখছি tan a মাইনাস tan b মাইনাস, সরি এটা প্লাস লিখে ফেলেছি, এটা মাইনাস হবে, মাইনাস tan a tan b, আচ্ছা ইকুয়াল টু 1। আচ্ছা এবারে যে কাজটা করব এখানে আমি, সেটা হচ্ছে এটা tan a রাখবো মাইনাস tan b রাখবো মাইনাস tan a tan b করব, দুদিকে প্লাস 1 যোগ করব। বাম দিকেও একটা 1 যোগ করলাম, ডান দিকেও একটা 1 যোগ করলাম। আচ্ছা এবার দেখো এই tan a আর এই প্লাস 1 এটাকে আমি একসঙ্গে নিচ্ছি, কি লিখছি না 1 প্লাস tan a। ওকে, আর এই মাঝখানের যে দুটো আছে এই দুটো থেকে আমি মাইনাস tan b কমন নিচ্ছি। দেখো তো মাইনাস tan b চলে গেলে এখানে প্লাস 1 থাকবে, আর এখান থেকে tan b চলে গেলে এটা যাবে প্লাস tan a। ডান দিকে 1 প্লাস 1 কত হলো 2। আমি আবার বলছি, দেখো কি করলাম, এই যে tan a আর এই যে 1 এই দুটো একসঙ্গে নিলাম, কি নিলাম 1 প্লাস tan a, 1 প্লাস tan a। আর মাঝখানে দুটো থেকে মাইনাস tan b কমন নিচ্ছি, নিলে কত যাবে, এর জন্য 1 থাকবে, আর tan a tan bর জন্য tan b চলে গেলে প্লাস tan a হয়ে যাবে, কারণ যেহেতু মাইনাস কমন যাচ্ছে। আচ্ছা দেখো তো এবার দেখো, এবারে যদি আমি 1 প্লাস tan a যদি আমি কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস tan a কমন গেলে এখানে যেহেতু এ চলে যাচ্ছে, তাহলে এর জন্য থাকবে 1 মাইনাস tan b, মাইনাস tan b ইকুয়াল টু 2। দেখো তো এই যে মানটা এলো, এই মানটা মানে দেখো y দেওয়া আছে, তার মানে y এর মান কত এলো, y এর মান হচ্ছে 2। আচ্ছা এবার আমার কিসের ভ্যালু বের করতে হবে না, আমাকে বের করতে হবে y প্লাস 1 হোল টু দি পাওয়ার y প্লাস 1। তাহলে y এর ভ্যালু যদি 2, তাহলে 2 প্লাস 1 হোল টু দি পাওয়ার 2 প্লাস 1, 2 প্লাস 1 মানে 3, তাহলে পাওয়ারে 3, তাহলে এটা যাবে 3 3 9, 3 9 27। তার মানে দেখো এটা অপশান সি হবে উত্তর। তাহলে বোঝা গেল আশা করি যে 10টা এমসিকিউ করালাম। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং আমি নেক্সট আরও ভিডিও নিয়ে আসবো যেগুলো এমসিকিউর উপরে হবে তোমাদের সেমিস্টার 1-এর সিলেবাস ধরে। আজকের ভিডিওটা এত পর্যন্ত থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।